ক্লাস 6 এর চ্যাপ্টার 7 দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা, দশমিক ভগ্নাংশকে গুণ আর ভাগ। আগের দিন 1 থেকে 8 পর্যন্ত পড়েছি। আজকে 9 থেকে শুরু হবে, ঠিক আছে? 9 যে অঙ্কগুলো আছে সেগুলো আগে তুলে নিই, তারপর কাজ করব। গুণ আছে, এইবারে দেখ এই অঙ্কগুলো আগে গুণ শিখি ভালো করে, নাহলে সরলরেখা কি আটকে যাবে। তো এখানে কি বলেছে 0.7 গুণ 0.9। এবারে আমি তোদেরকে বলেছিলাম পয়েন্ট যখন থাকে এর আগে যে শূন্য আছে আর সংখ্যার শেষে যে শূন্যটা থাকে, আর এই সংখ্যার আগে যে শূন্যটা থাকে এর কোনো ভ্যালু থাকে না, তাই তো বলেছিলাম। ধর আমি একটা উদাহরণ দিচ্ছি 230 আর এখানে দিচ্ছি 230, তাহলে এখানে এই শূন্যটার ভ্যালু নেই আর এই শূন্যটার ভ্যালু নেই। একদম শেষে আর একদম সবার প্রথমে যে শূন্যটা থাকে তার কোনো ভ্যালু থাকে না। তাহলে এইখানে দেখ এই একটা শূন্য আছে, এর কোনো ভ্যালু নেই, এর কোনো ভ্যালু নেই। তাহলে আমরা কি করব 0.7 এটাকে তুলছি 0.9, শুধু গুণ করে 7 9 কত 63, 63 বসা, 63 বসানোর পর কটার পরে দশমিক আছে একটা আর দুটোর পরে দশমিক দিয়ে আগে শূন্য বসিয়ে হয়ে গেল। বুঝতে পারলি? অত বড় বড় করবো না, শূন্যর সঙ্গে যাই গুণ করি না কেন শূন্য হবে, এটা সবাই জানে। আর সামনের শূন্যের কোনো ভ্যালু নেই, তুই কেন ফালতু ভাই শূন্য শূন্য বসাচ্ছিস? হ্যাঁ, এইবারে দেখ এখানেও শূন্যের কোনো ভ্যালু নেই। তো আমরা কি করবো, সংখ্যাটাকে যেমন আছে তেমনি তুলবো, ঠিক আছে? কারণ অঙ্কটা গুণটাকে আমাকে ওইটাই করতে দিয়েছে, কিন্তু এই শূন্যের কোনো ভ্যালু নেই। তাহলে আমি কি করবো 5 6 30 বসালাম, একটা দুটোর পরে দশমিক, তো তাই দুটোর পরে দশমিক বসবো। এই ও কি করছে, ও জিনিসটা আমি একটু বলি। ও করছে কি, আচ্ছা আমি এইটা এখানে চেষ্টা করছি। 0.7 আছে, 0.9 আছে, ঠিক আছে? 7 9 কত 63, 3 হাতে আমার 6, 9 0 0, এই 6 হলো, ঠিক আছে? এই করেছে, তারপরে গুণ করে 0 এর সঙ্গে 0, এই 7 গুণ করে 0 0 0 0, 3 6 0, দুটোর পরে দশমিক, কোনো মানে নেই এই জিরো করার কোনো মানে নেই, কারণ এখানে তো আমি বলেই দিয়েছি যে জিরো কোনো ভ্যালু নেই। তাহলে আমরা যে মেন দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যাকে গুণ করবো। আর দ্বিতীয়বার যেন হার না চালাতে দেখি। তাহলে এই একটা শূন্য আছে, এই শূন্যটা কেটে দে। কত পড়ে আছে 0.02, 0.2। তোর কাজ হচ্ছে কি, 2 দিয়ে কত 4 বসা, কটা সংখ্যা আছে একটা দুটো তিনটের পরে দশমিক, তার মানে এখন এর সামনে দুটো শূন্য বসে। এই বুঝতে পারছিস? এখানে শূন্যের কোনো ভ্যালু নেই, তো 0.67, 0.39। এবারে সেই একই জিনিস আমরা যেমন এই ধর আমরা এটাকে বাদ দিলে যেমন ভাবে গুণ করেছিলাম তেমনি ভাবে গুণ করব। তাহলে 7 9 কত 63, 3 হাতে আমার 6 6 9 54 আর 6 60 হলো, গুণ 3 সাথে 21, 1 হাতে আমার 2 3 6 18 19 20 হলো, বসা 3 1 6 2, কটার পরে দশমিক একটা দুটো তিনটে চারটের পরে দশমিক, সামনে শূন্য বসিয়ে দেয়। এই ঠিক আছে? তারপরে কি বলছে দেখ, এখানে সেই একই শূন্যর কোনো ভ্যালু নেই, তো 0.52, 0.43 এটাকে গুণ করলে কি হবে 3 2 6, 3 পাচ্ছে 15, 5 হাতে আমার 1, সেই 5 15 বসে গেল, গুণ 4 2 8, 5 4 20, 6 5 5 10 11 12 13, 3 হাতে আমার 1 2 2, চারটে সংখ্যা একটা দুটো তিনটে চারটে আগে দশমিক। বুঝতে পারছিস? যে বুঝতে পারবি না জিজ্ঞাসা করবি। এই শূন্য কাট, তাহলে 0 07, 0.97 গুণ 7 7 49, 9 হাতে আমার 4 ছিল 4 বসিয়ে দে, হয়ে গেছে ওখানটায়। এবারে 9 7 9 63, 3 হাতে আমার 6 9 0 0, 6 করতে 6, তাহলে কত করছে 9 4 3 7 6, চারটে সংখ্যা আছে দেখ একটা দুটো তিনটে চারটে, তাহলে একটা দুটো তিনটে চারটে দশমিক। বুঝতে পারছি? শূন্য দিয়ে পড়ে কোনো লাভ নেই ভাই, এর শূন্যের কোনো ভ্যালু নেই। তারপরে কি বলছে, এইবারে দেখ 6 2 3 2 5 1 এটাকে গুণ করতে বলেছে। আচ্ছা একটু দেখে নি যে ধরছি না। আচ্ছা এটাকে গুণ করতে বলেছে, আমি এখানে ইচ্ছা করে দশমিকটা বসাচ্ছি না, দশমিক সবার শেষে বসাবো। যখন এরকম সংখ্যা থাকবে দশমিক সবার শেষে বসাবো, নাহলে নিজেদের মাথা নিজেরাই খাও। কি
এবারে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই বসে যাবে, হ্যাঁ কি না? হলো 5 5 3 কত 15 5 হাতে আমার 3 5 দিয়ে 10 13 3 হাতে আমার 1 5 6 30 31 গুণ বসা 5 2 3 হ্যাঁ 5 3 15 হাতে 3 5 3 15 5 হাতে আমার 1 5 দিয়ে 10 11 1 হাতে আমার 1 5 6 30 31 আচ্ছা 2 3 কত 6 2 দিয়ে কত 4 6 দিয়ে 12 হলো এইবারে 3 5 6 7 6 6 12 13 3 হাতে আমার 1 4 5 6 3 আর 2 5 1 হয়ে গেল আমাদের গুণ কমপ্লিট হয়ে গেছে কিন্তু দশমিক বসানোর কাজ। এবারে কাজ হচ্ছে কি যেখানে দশমিক ছিল এবারে সেখানে দশমিক বসিয়ে দেব, ঠিক আছে? দশমিক সবার শেষে তুলবো। এইবারে কতগুলো ঘর 1 2 3 4 4টের পরে দশমিক বসে 1 2 3 4 এবারে মাথা কাটাতে হলো না। অদ্ভুত প্রাণ। 5 7 7 2 9 3 তোর বিষয়টা হচ্ছে কি জানিস তো, তোর অঙ্ক তোর মুখস্থ করছিস আর কিছু না। তুই ভাবছিস যে অঙ্ক নিজে করছিস, অঙ্ক নিজে করছিস না, অঙ্ক মুখস্থ হচ্ছে। 3 সাথে কত 21 1 হাতে আমার 2 3 সাথে 21 22 23 3 হাতে আমার 2 3 5 15 16 17 7 9 63 3 হাতে আমার 6 7 9 63 আর 6 6 3 9 69 9 হাতে আমার 6 5 9 45 45 51 6 যোগ করলে তারপরে কি বলছে 2 সাথে 14 4 হাতে আমার 1 7 দিয়ে 14 15 5 হাতে আমার 1 5 দিয়ে 10 11 ঠিক আছে? এবার যোগ করে দিই 1 3 3 6 আর 9 10 16 16 4 20 0 হাতে আমার 2 5 6 7 আর 9 6 1 এবারে দশমিক বসাবো। এখানে কতগুলো পড়ে এখানে আছে আর এটা এখানে আছে, ঠিক আছে? কটার ঘরে পড়ে 1 2 3 4টে ঘর পড়ে 1 2 3 4টে 4টে ঘর পড়ে। এই এরপরে দেখ ix 9টা কি বলেছে সেই আবার একই জিনিস শূন্যের ভ্যালু নেই, এই তাহলে সবার পেন চালাবি না কিন্তু কেউ। 8.23.3 গুণ করে দে 3 3 কে 9 3 2 6 3 8 24 পরের পরে দশমিক 1 2 3 3টের পরে দশমিক মানে এই এখানটায়, তাহলে এই হচ্ছে আমার উত্তর। তারপরে কি বলছে দেখ এখানে শূন্যের ভ্যালু নেই কিন্তু এই শূন্যের কিন্তু ভ্যালু আছে, এটা আবার কেটে দেবো না, তাহলে সমস্যা হয়ে যাবে কিন্তু। 82.03.06 এটাকে গুণ করতে হবে, তাহলে গুণের কাজ কি 6 3 18 8 1 করতে 1 6 দিয়ে 12 2 হাতে আমার 1 6 8 48 49 গুণ কটা 0 হবে 4টে 0 বসিয়ে দাও 8 1 2 9 4 তাহলে 4টে 1 2 3 4টে 4টের পরে দশমিক 1 2 3 4টে 4টের পরে দশমিক এই, ঠিক আছে? তারপরে কি বলছে 85.29 3.92 পয়েন্টের কথা ভুলে যা, যেমন আমরা গুণ করেছি তেমনি গুণ করব। 9 2 18 8 হাতে আমার 1 2 দিয়ে 4 5 5 দিয়ে 10 হাতে আমার 1 1 8 দিয়ে 16 17 9 9 81 1 হাতে আমার 8 8 9 9 দিয়ে 18 8 8 24 4 হাতে আমার 2 হাতে আমার 2 5 9 45 46 47 7 হাতে আমার 47 7 হাতে আমার 4 4 8 9 72 72 আর 4 76 গুণ 3 9 27 7 হাতে আমার 2 3 দিয়ে 6 আর 2 8 3 5 15 5 হাতে আমার 1 3 8 24 আর 1 25 8 5 আর 1 6 7 আর 3 10 11 1 হাতে আমার 1 14 15 15 5 20 21 22 23 3 হাতে আমার 2 2 2 2 6 6 12 13 14 4 হাতে আমার 1 6 6 12 6 6 12 13 3 হাতে আমার 1 3 কটার পরে দশমিক 1 2 3 4টের পরে 1 2 3 4টে 4টের পরে দশমিক বসিয়ে দেব। এই তারপরে কি বলছে 7 2 2 2 6 5 এসব গুণের উপরে যার নামটা যত স্ট্রং হবে সে তত আগাবে যোগ বিয়োগ গুণ ভাগের কাজে। তারপরে 5 দিয়ে 10 10 হাতে আমার 1 5 দিয়ে 10 11 1 হাতে আমার 1 5 হাতে 35 আর 1 36 গুণ 6 দিয়ে 12 2 হাতে আমার 1 6 দিয়ে 12 13 3 হাতে আমার 1 6 সাথে 42 আর 1 43 গুণ 2 দিয়ে 4 2 দিয়ে 4 7 দিয়ে 14 0 2 3
ছয় চার 10 13 3 হাতে আমার 1 6 4 10 11 1 হাতে আমার 1 9 1। তাহলে কত হচ্ছে কটার পরে তিনটের পরে দশমিক আছে একটা দুটো তিনটে কি করে পড়ছে বুঝতে পারছিস তো দশমিকটা এখানে কটার পরে দশমিক একটার পরে দশমিক এখানে কটার পরে দুটোর পরে তাহলে আমি যোগ করে নিলাম 2 আর 1 কত হয় 3 তাহলে শেষ থেকে 3 নম্বর ঘরে মাথায় আমি দশমিক বসাচ্ছি ঠিক আছে। তারপরে কি বলছে দেখ এখানে এই শূন্যের কোনো ভ্যালু নেই 72.04 এখানে আমি দশমিক লিখছি না দেখ 05 আমার এখানে এই জিরোরও কোনো দরকার নেই ঠিক আছে। 5 4 20 শূন্য হাতে আমার 2 2 করতে 2 5 দিয়ে 10 হাতে আমার 1 5 সাথে 35 আর 1 এ 36 গুণ চারটে শূন্য হবে একটা দুটো তিনটে চারটে বসা 0 2 0 6 3 কটার পরে দশমিক আছে এবার এখানে দশমিকটা বসিয়ে দে চারটের পর দশমিক চারটের পর দশমিক। তাহলে কি বলছে 72 1 5 6 12 16 মানে শুধু গুণ আর গুণ গুণের কাজ 6 6 36 6 হাতে আমার 3 5 6 30 33 3 হাতে আমার 3 6 3 এ 9 6 দিয়ে 12 2 হাতে আমার 1 6 সাথে 42 আর 1 এ 43 যা আছে বসা 6 5 1 2 7 2 দিয়ে গুণ কর 6 দিয়ে 12 2 হাতে আমার 1 5 দিয়ে 10 11 1 হাতে আমার 1 2 এ 2 3 2 2 এ 4 7 2 এ 14 গুণ কি বলছে যা আছে তাই বসা কারণ 1 আছে 6 5 1 2 7 এটা যোগ করে দে এবার যোগ করার আগে কটার পরে দশমিক ছিল বসিয়ে দিই এখানে দশমিক ছিল আর এটা এখানে দশমিক ছিল কাজ হচ্ছে এবার যোগ করা 6 করতে 6 6 আর 3 এ 9 9 14 15 16 14 14 15 16 6 হাতে আমার 1 6 7 8 9 10 11 1 হাতে আমার 1 3 3 6 7 7 আর 2 এ 9 14 4 হাতে আমার 1 7 4 এ 11 11 12 13 13 17 7 হাতে আমার 1 1 4 5 6 7 8 এখানে হয়তো একটু জোর ভুল হতে পারে। আচ্ছা তারপরে কি বলছে শূন্যের কোনো ভ্যালু নেই শূন্য কাট 0.63.3 3 6 18 দশমিক বসিয়ে দিয়ে দুটোর পরে তারপরে আবার গুণ করতে হবে 0.2 দিয়ে তাহলে 6 8 2 16 6 হাতে আমার 1 2 কে 2 3 হলো। এইবার দেখ দশমিক করার পরে আছে একটা দুটো তিনটের পরে দশমিক তাহলে এখানে একটা শূন্য লাগবে ব্যাস হয়ে গেছে বুঝলি এইটুখানি এখানে শূন্য কাট আবার সেই একই অঙ্ক দিয়েছে 0.2.06 আছে এটাকে গুণ কর 6 দিয়ে 12 হয় 12 বসিয়ে দে পয়েন্ট বসিয়ে দে হয়ে গেছে পয়েন্ট এখানে আরেকটা শূন্য লাগবে পয়েন্ট বসিয়ে দে এবারে আবার গুণ করতে হবে কত 0.03 দিয়ে 2 3 এ 6 3 এ 3 3 এ 0 0 6 দিয়ে 12 2 হাতে আমার 1 হ্যাঁ তাহলে এখানে এবারে পরের পরে 3 দিয়ে 6 3 এ 3 3 এ 0 0 পরের পরে একটা দুটো তিনটে চারটে পাঁচটার পরে দশমিক লাগবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা দশমিক এই পরীক্ষার সময় কি করব আমরা আমরা শূন্য ভাবে কাটবো না আমরা কি করব এই তারা সবাই আমরা কি করব যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখবো নিচে 0.9 আমরা এইখানে কি করব এরকম ভাবে একটা দাগে কেটে দেওয়ার পর এরকম ভাবে লিখে নিলাম অন যেমন আছে তেমনি আমরা লিখে নিচ্ছি ঠিক আছে। এইবারে গুণ কর 4 এইখানে দশমিক আছে এখানে দশমিক আছে দশমিকের দিকে আমরা তাকাবই না গুণ করে যা গুণের কাজ গুণ কর 4 4 এ 16 6 হাতে মানে 1 4 কে 4 5 4 2 8 কটার পরে দশমিক তিনটের পরে দশমিক তিনটের পরে দশমিক বসিয়ে দে হয়ে গেছে এটা। তারপরে আছে কি 0.9 তাহলে এটা গুণ কর 6 9 54 4 হাতে আমার 5 5 9 45 50 0 হাতে আমার 5 8 9 72 5 এ 5 6 7 77 তাহলে একটা দুটো তিনটে চারটের পরে দশমিক চারটের পরে দশমিক হয়ে গেছে এই ফাইনাল উত্তর। তারপরে কি আছে যেটা আছে বসা এরকম 21.05 গুণ 5.2 0 কেটাতে কি পড়ে থাকছে 1.21 গুণ 0.5 গুণ 5.2 এবারে কাটাকাটি কর এই গুণ কর 5 দিয়ে গুণ কর আগে গুণ করে নি 5 একে 5 5 এর 10 তার মানে 1 5 একে 6 তাহলে এখানে কটার পরে দশমিক ছিল এখানে দশমিক ছিল এখানে দশমিক ছিল তিনটের পরে দশমিক বসিয়ে দিলাম ঠিক আছে। যেটা আমাদের আটকাবে সেটা আমরা শেষ বসাবো দশমিক তারপরে 52 আছে 52 দিয়ে গুণ কর আমি এবারে এই দশমিক কথা ভুলে যাচ্ছি আবার সবার শেষে বসাবো
5 দিয়ে 10, 7 আমার 1, 1 করতে 1, 6 দিয়ে 12, 5 5 25, 5 আমার 2, 5 1 5, 6 7, 5 6 30, 0 6 7 আর 9 1 3। এবার এখানে দশমিক ছিল, দশমিক বসিয়ে দে। আর এখানে কোথায় দশমিক? এখানটায় 3 আর একে 4, 4টের পর দশমিক, 1টা 2টো 3টে 4টের পর দশমিক। তাহলে এই শূন্য ভ্যালু নেই, তুই কেটে দিতে পারিস, রাখতেও পারিস, কোনো অসুবিধা নেই। তারপরে কি বলছে, এই অঙ্ক সব থেকে সহজ, 0.06 গুণ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে। সর্বোপরি এখানে কটা শূন্য আছে? দুটো শূন্য, দুটো শূন্যের পর দশমিক বসিয়ে দিয়ে হয়ে যাবে 06, ব্যাস হয়ে গেছে। তারপরে কি বলছে, 7 9 2 কত দিয়ে? 1 2 3, তিনটে দিয়ে গুণ করতে হবে। এইবারে বিষয়টা হচ্ছে কোথায় দশমিক আছে? এখানটায়। কটার পরে যেতে হবে? 3টে। তাহলে 7 9 2 0 হয়েছে, 7 9 2 0। তাহলে দশমিক দিয়ে শূন্য বসাতে পারিস, যার কোনো ভ্যালু নেই, হয়ে গেছে।